وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وحبيبنا وطبيبنا ومولانا وملجانا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا خسر अच्छी लगी ना सरवर अच्छी लगी खुसर भी अच्छी लगी ना सरवर अच्छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यदीना खुदा की ताहे सल्लो फिर भी तुम गाफिल
खुद खुदा की सल्लो फिर भी तुम गाफिलों मोमिनो वाजिब है तुम पर इफ़ालो मा तुमरून अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद सय्यदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه آنے والا ہے محبوب میرا آنے والا ہے محبوب میرا अर्श कुर्सी फेरिस्तों सजाओ आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फेरिस्तों सजाओ सर्दो कर दो जहन्नम की आतिश सर्दो कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ सलातुनिया सलामुनिया उम्महानी की करे कमली वाले सूरह जिब्रीलो आए उम्महानी की करे कमली वाले सूरह जिब्रीलो पहुंचे और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूबो को मेरे लाओ जल्दी महबूबो को मेरे लाओ आने वाला है 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 महबूब मेरा अर्श कुर्सी फेरिस्तों सजाओ अर्श कुर्सी फेरिस्तों सजाओ सलातुनिया सलामुनिया हबीब सैरे अर्श अल्लाह की खातिर ए सवारी बुर्रा को हाजिर सुभान अल्लाह सैरे अर्श अल्लाह की खातिर ए सवारी बुर्रा को हाजिर आज खुश है खुदावंद आलम आज खुश है खुदावंद आलम जाओ और
उम्मती बख्श आओ, जाओ उम्मती बख्श आओ। आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, अर्श कुर्सी फरिश्तों सजाओ। अल्हम्दुलिल्लाह। उपस्थित বারোয়ারিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের দক্ষিণ হালি শহর 39 নং ওয়ার্ড খাজিরগলিস্থ অত্র এলাকার বুজুর্গ মসজিদ, সম্মানিত মসজিদের হাজরান, উপস্থিত মুসল্লি কিরাম, উপস্থিত আছেন অত্র মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দরা, উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কচি মাসুম বাচ্চারা সহ মাইকের মারফতে অত্র এলাকার আরাকিন মা বোনেরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ এবং সাথে সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরের সিজদাবনত হয়ে শুকরিয়া আদায় করি, যে মুনি আপনি আমি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা দান করে 1446 ডিগ্রির মতন এই বছরের মাহে রজবুল মুরাজ্জব শরীফের 27তম রজনীতে আল্লাহর ঘর এই মসজিদে এসে আমরা বাজমাতে ইশারের নামাজ পড়ে পবিত্র লাইলাতুল মিরাজ রজনীকে উপলক্ষ করে শুকরিয়ার স্বরূপ 12 রাকাত নফল নামাজ আদায় করে, নফল নামাজ জিকির আজকার আদায় করে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ পাকের লহরি এবং কোরআনে কারীমের তেলাওয়াত জিকির আজকারের মাধ্যমে আজকের এই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা বসতে পেরেছি। ওই মহান মুনিবের দরবারে জবান খুলে মুহাব্বতের সুরে একটিবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন অত্যন্ত আমরা আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করি, যেই মাস মাহে রজব মাস, মাহে রজব মাসকে আল্লাহ রাসূল খুদ হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মাহে রজব শাহরুল্লাহ, সুবহানাল্লাহ। মাহে রজব মাস হচ্ছে সেই মহান আল্লাহর মাস, সুবহানাল্লাহ। যেই মাস, যেই 4 মাসকে মহান রব্বুল আলামিন সম্মানিত করে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে, আল হজ্জু আশহুরুম মা'লুমা, সুবহানাল্লাহ। 4 মাসকে আরবাআতুল আশহুরুল হুরুম বলেছে, ওয়াল্লাহু মিনহা আরবাআতুল আশহুরুল হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে কালামে মজিদের মধ্যে। সেই 4 মাস এর মধ্যে অন্যতম মাস হলো মাহে রজব মাস, সুবহানাল্লাহ। তালাশ করলে কেন কেন মহান রব্বুল আলামিন উত্তম মাস বলেছেন, দেখা যায় এই মাসের আজকের এই 27তম রজনীতে মহান রব্বুল আলামিন সরকার দু আলম নূরে মুজাসসম রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দুনিয়ার মক্কাতুল মুকাররমা উম্মাহানির ঘর থেকে সুজা ফেরেশতার মাধ্যমে, ফেরেশতাদের বহরের মাধ্যমে বৈরাতির মতন দুলহা বানিয়ে বাইতুল মুকদ্দাস হয়ে সেখান থেকে আরম্ভ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে মহান রব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 9 সবগুলো ভেদ করে সেই আরশ মুআল্লায় লামকানে গিয়ে মহান রব্বুল আলামিনের দিদার দিয়ে এই মাসে আমাদের জন্য পঞ্চগণনা মাস উপহার স্বরূপ প্রেরণ করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতার্থ করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই মাস
আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ। এই মাসে হাদিস শরীফে এসেছে, খুতবার মধ্যে এলান হয়েছে, এই মাসে এত গুরুত্বপূর্ণ জিনিস থাকা সত্ত্বেও মহান রব্বুল আলামিন এই মাহে রজবকে আসম বলেছেন, বধির মাস বলেছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের মধ্যে এত এত গুরুত্বপূর্ণ রাত রয়েছে, দিন রয়েছে, আর তারপরেও আপনি মাহে রজবকে কেন বধির বললেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, এই রজব মাস বান্দার জন্য রহমত স্বরূপ। বান্দার সকল নেক কাজগুলো, নেক আমলগুলো মাহে রজব লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। বদ আমল বাম দিকের ফেরেশতা বদ আমল লিপিবদ্ধ করেন না। এই জন্য মহান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে বলেছেন আসম, বধির মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে এই মাহে রজবুল মুরাজ্জব শরীফের আজকে ২৭তম রজনীতে যেই মহান রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দিদার দিয়েছেন ও আরশ আল্লাহর মধ্যে গিয়েছেন, এখানে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না, কিন্তু কিছু আমরা আলোচনা করব। এগুলো আলোচনার মাধ্যমে নিজেকে অন্তত মেরাজুন নবীর ফয়জ বারাকাত হাসিল অর্জনের অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন দয়া আমরা ভাই আমাদের অন্তরে যেন যে দয়াল নবীর ফয়জাত বারাকাত আমাদের অন্তরে আসে, আমাদের ঈমান যেন তাজুকি হয়। এই জন্য আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করব বলে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহর হাবিবের যে এখান আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা থেকে আরম্ভ হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে যেভাবে মেরাজ সংগঠিত হয়েছে এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা আলোচনা করব, আমরা যা শুনবো, যা শ্রবণ করব, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে ধারণ করে পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রীতি মুহাব্বত অন্তরে জায়গা দিয়ে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ধারণ করে আজকের মেরাজুন নবীর পবিত্র লাইলাতুল মেরাজের মতন আজকের রজনীকে যথোপযুক্ত সম্মান করে নফল ইবাদত বندگی করে লাইলাতুল মেরাজের নামাজ পড়ে সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে এবং আজকে চেহারে গিয়ে আমরা যেন আগামীকাল রোজা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া বন্ধুরা, যে আয়াতুল কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডিক্লারেশন দিলেন সূরাতুল বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতুল কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজে এই আয়াতে কারিমা শুরু করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সুবহান। ও আমার বান্দারা, আমি সুবহান বলতেছি। সুবহান মানে ফুত পবিত্র পাক জাত, শত প্রকার অপবিত্রতা হতে অপারগতা থেকে সবগুলো থেকে আল্লাহ ফুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ যা চায় তা করতে পারে। আল্লাহর দিকে কোনো নাপাকি জিনিস, অপারগতা কোনো কিছু আল্লাহর দিকে ইন্ডিকেট করা যাবে না। আল্লাহ পাক এই জন্য বলেন সুবহান, আমি সেই ফুত পবিত্র প্রভু। আল্লাযী আসরা, যিনি সায়ের করালেন, যিনি ভ্রমণ করালেন, বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। সুবহানাল্লাহ। সেই মহান সত্তা, সেই মহান পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে সায়ের করালেন লাইলান,
রাতের কিছু অংশের মধ্যে সুবহানাল্লাহ মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম মক্কাতুল মুকাররমা মক্কাতুল মুআজ্জামা থেকে ইলাল মসজিদিল আকসা সেই জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু যেই মসজিদের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি অনেক বরকত রেখেছি আমি অনেক নিয়ামত রেখেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা ওই মসজিদের চতুর্পাশে যে আমার নিদর্শন সমূহ রয়েছে আমার আয়াত রয়েছে আল্লাহর কুদরত রয়েছে এগুলো প্রমাণ করার জন্য এগুলো দেখার জন্য আমার প্রিয় হাবিবকে আমি সেই মহান রব্বুল আলামিন রাতের কিছু অংশের মধ্যে আমি সায়ের করালাম ভ্রমণ করালাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় সেই মহান রব্বুল আলামিন হুয়াস সামি সর্বশ্রোতা আল বাসীর সর্বদ্রষ্টা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তোমরা কি বলো কি না করো কি বলো আমি সব শুনি আল্লাহ বলেন হুয়াস সামি আমি সব শুনি ওয়াল বাসীর এবং সব দেখি সুতরাং এই কাহিনী নিয়ে তোমরা গালমন্দ করো না ঠাট্টা বিদ্রুপ করো না সেই মহান আমি মহান রব্বুল আলামিন আমি পারি সুবহানাল্লাহ সালাতুল্লাহ মেরাজ কখন সংঘটিত হয়েছে একটু শুনুন সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে এভাবে আল্লাহ পাক আল্লাহ রাসূলের বয়স যখন 50 বছর 3 মাস পূর্তি হলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের বয়স যখন 50 বছর 3 মাস পূর্তি হলো বিশেষ করে আল্লাহ রাসূলের নবুয়তের 10ম বছর আল্লাহ রাসূল নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে সুবহানাল্লাহ 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন এবং তারও আরো 10 বছর পরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দান করলেন সুবহানাল্লাহ নবুয়তের 10ম বছর অর্থাৎ 620 খ্রিস্টাব্দে 620 খ্রিস্টাব্দে 26 রজব দিবাগত 27তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ দিলেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দুঃখের বিষয় হলো সত্য যে মক্কা নগরীতে 40 বছর বয়সে আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ হেরে বই বসে আল্লাহ রাসূল রাতের পর রাত দিনের পর দিন ধ্যানমগ্ন ছিলেন ধ্যানমগ্ন থাকতে থাকতে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো ওহী নাযিল হবে সেখান থেকে আল্লাহ রাসূলের দ্বীনের দাওয়াত দেয়া শুরু হলো সুবহানাল্লাহ প্রথম সাথী হিসেবে যাকে পেলেন তিনি হলেন আমার নবীর প্রিয়তম স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে প্রথম যিনি আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা একেবারে শুরু থেকে আল্লাহ রাসূলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তখন থেকে আরম্ভ করে আল্লাহ রাসূলের দ্বীন ইসলাম প্রচার প্রসারে আল্লাহ রাসূলের মাথার উপর ছায়া হিসেবে ছাতা হিসেবে ছিলেন সুবহানাল্লাহ দেখা যায় ইতিহাসের মধ্যে এই 620 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল থেকে পর্দা করে বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পর্দা করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করার পরে আল্লাহ রাসূলের সাথী হিসেবে মক্কা নগরীতে সাহায্যকর্তা হিসেবে ছিলেন চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথী হিসেবে ছিলেন বিপদে আপদে মুসিবতে কাফেররা যখন কষ্ট দিত চাচা আবু তালিবকে পাইতো দেখা যায় এই বছর 620 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূলের ওই চাচা যেন দুনিয়া থেকে পর্দা করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইতিহাসের মধ্যে এই 620 খ্রিস্টাব্দকে 621 খ্রিস্টাব্দকে আল্লাহ রাসূলের জন্য বলা হয় আমুল হুজুন সুবহানাল্লাহ দুঃখের বছর কি বছর দুঃখের বছর পেরেশানির বছর আল্লাহ রাসূল
দ্বীনের দাওয়াত একদিক দিয়ে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়েই যাচ্ছে, দিতে দিতে 10 বছর হলো, 10 বছর পার হলো, তেমন কোনো সাড়া নাই। যেমনি ভাবে মদিনা শরীফে গিয়ে সাড়া পেয়েছে তেমন কোনো সাড়া নাই। এই অবস্থার মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করলেন এবং চাচা জানও পর্দা করলেন। এমন সময়ের মধ্যে আল্লাহ রাসূলের এই পেরেশানি দূর করার জন্য মহান রব্বুল আলামিন এই 26 রজব দিবাগত রজনী 27 রজনীতে আল্লাহ রাসূলকে সেই লামকানে সাইর করার নিয়ত করলেন, মনসা করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या अस्सलातु वस्सलाम या नबी खैरुल अनाम अस्सलातु वस्सलाम या नबी खैरुल अनाम या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम सलातुन या मिराज रोजनीते अल्लाह अपनी नबी के दावत देने गए अर्श पाके सुभानअल्लाह। मिराज रोजनीते अल्लाह अपनी नबी के दावत देने गए अर्श पाके रब्बु ताला मोहब्बत दिए सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम या नबी सलाम अलैका या हबीब सलाम सलातुन या বন্ধুরা আমার, অন্যদিন আল্লাহ রাসূলের তেমন কোনো ঘুমের প্রয়োজন ছিল না। আল্লাহ রাসূল রাতের মধ্যে বেশি বেশি ইবাদত বندگی করতেন। যদিও বা আমাদের জন্য তাহাজ্জুদ নামাজ নফল সুন্নাত, সুবহানাল্লাহ, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ সুন্নাত, কিন্তু আল্লাহ রাসূলের জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে সারা রজনী সারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। এভাবে ইবাদত বندگی করতে করতে আল্লাহ রাসূল এমনকি পা পর্যন্ত ভুলে যেত। সুবহানাল্লাহ। বেশিরভাগ হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল রাতকে 3 ভাগে বিভক্ত করত। 2 ভাগ ইবাদতে কাটাইতো, 1 ভাগ ঘুম যাইতেন। সুবহানাল্লাহ। 1 ভাগ আরাম করতেন। অন্যদিন আল্লাহ রাসূলের তেমন কোনো ঘুমের প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ রাসূলকে যেই দিন আমার মহান রব্বুল আলামিন আল্লাহর দিদার দেওয়ার জন্য মনসা করেছেন, ইচ্ছা করেছেন, ইরাদা করেছেন, আল্লাহ রাসূলের কাছে জানা হয়ে গেল। আল্লাহ রাসূল ওই দিন বেশি ঘুমার জন্য ও চাচাতো বোন উম্মে হানির ঘরে গেলেন। এই আমার চাচাতো বোন উম্মে হানি আর স্বামীর চাদর আছে, আমি তো জানি, আমাকে ওই চাদরখানা দাও। চাদরখানা খুঁজে নিয়ে আল্লাহ রাসূল বলতেছে আমার বেশি বেশি ঘুম পাচ্ছে, আজকে আমাকে বেশি ঘুমাতে হবে। এই চাদর নিয়ে মাথার তল থেকে আরম্ভ করে মাথার নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত ওই চাদর পাল করে মুড়িয়ে আল্লাহ রাসূল সুন্দরভাবে ঘুমিয়ে গেলেন। ঘুমের বান ধরলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াকে তো ঘুম নিতে হবে, দুনিয়াকে ঘুম নিতে হবে। আল্লাহ রাসূল মহান
মহান আল্লাহর দিদারে যাবে। আল্লাহ রাসূলকে অনেক বড় সফর করতে হবে, দুনিয়াকে ঘুমাইতে হবে, সব উম্মতকে ঘুমাইয়ে দুনিয়াকে ঘুমাইয়ে রাখে আল্লাহটাকে সেনা দিতে হবে। আল্লাহ রাসূল অবশ্যই জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ঘুমে পান করলেন, সুন্দর করে চাদর মুড়িয়ে নিয়ে উম্মাহানির করে আল্লাহ রাসূল ঘুমে নিমগ্ন অবস্থায় এইরকম পান করলেন। ওইদিকে মহান রব্বুল আলামিনের আদেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে প্রত্যেকজন ফেরেশতার হাতে হাতে দুটি করে টর্চ লাইট, একটি ইতিহাসের মধ্যে আসতেছে, হাদিস শরীফে বলতেছে একটি টর্চ লাইট যদি দুনিয়ার বুকের মধ্যে মেরে রাখা হয়, একটি টর্চ লাইট যদি দুনিয়ার মধ্যে মেরে রাখা হয়, কিয়ামত পর্যন্ত সূর্যের প্রয়োজন হবে না, সূর্যের সূর্য চাঁদ তারকারাজি প্রয়োজন হবে না। ওই রকম পাওয়ারফুল একটি টর্চ লাইট একজন ফেরেশতার হাতে দুইটা করে টর্চ লাইট দিলেন। ৭০,০০০ ফেরেশতা বৈরাতি বানিয়ে আল্লাহ রাসূলের কদমে ফাটাইলেন জিবরাইল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে আল্লাহ রাসূলকে মিরাজে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের কদমে হাজির। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কদমে এসে আল্লাহ রাসূলকে দেখে অবাক হলেন। ইয়া আল্লাহ, এই কোন অবস্থা? আল্লাহ আপনার হাবিবকে অন্যান্য দিন থেকে এক দ্বারাই, আজকে তো আল্লাহ আপনার হাবিবের ঘুমের দ্বারা ভিন্ন দ্বারাই ঘুম, আমি জিবরাইল কোন অবস্থায় পড়ে গেলাম? ইয়া আল্লাহ, আপনার হাবিব তো এমন ভাবে নিদ্রায় শুয়ে পড়লেন, এমন ভাবে ঘুমে পড়লেন, আমি তো এরকম ঘুম আমি অন্য কোনোদিন দেখি নাই। ইয়া আল্লাহ, আপনি আমাকে একটু শিখিয়ে দেন না, আপনার হাবিবকে কিভাবে ডাকলে আমার বিয়াদবি হবে না? সুবহানাল্লাহ। কিভাবে আপনার হাবিবকে ঘুম থেকে জাগ্রত করলে বিয়াদবি হয় না? এই শুরুকে মহান রব্বুল আলামিন বলেন, ও আমার জিবরাইল, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি যাও আমার হাবিবের কদমে গিয়ে আমার নবী পা মুবারকে চুম্বন দিয়ে আমার নবীকে জাগ্রত করো। কব্বিল কদমাইহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের কদমে গিয়ে আপনার নূরানি কদমগুলো, নূরানি ঠোঁটগুলো আল্লাহ রাসূলের কদমে গিয়ে যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ রাসূল হঠাৎ করে জাগ্রত ভান করতে লাগলেন, একটু ইতস্তত করলেন। এই জিবরাইল, তুমি এগুলো কি আবার আরম্ভ করলে? হে জিবরাইল, তুমি কি আরম্ভ করলে? তুমি কি আমার পায়ের মধ্যে চুম্বন দিলে? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কি শান, আল্লাহ কি শিখাই দিলেন আমাকে? আমি তো আসমানে থাকি, কিন্তু আমি এই নিয়ামত আসমানের মধ্যে পাই নাই। আপনার কদম চুম্বন করে যে এখানে যে নিয়ামত, যে রাস আপনার কদমের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। এভাবে বলে আল্লাহ রাসূলকে আদব সহকারে সুন্দর করে ডাকলেন, ঘুম থেকে জাগ্রত করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন না, একটু উঠুন, আপনার জন্য আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন, সুসজ্জিত করে পাঠিয়েছেন, সামনে ডানে বামে পিছনে সব জায়গায় ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করতেছে, ওয়াইট করতেছে। বোরাক এসেছে, জান্নাত থেকে বোরাক এসেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। বোরাক এসেছে, সুন্দর বোরাক এসেছে, যে বোরাক বলতেছে ফসরের চাইতেও ছোট, গাদার চাইতেও বড়, এমন বিদ্যুৎ গতিতে চলে যে বোরাক আমাদের আমরা আমাদের চোখ দিয়ে যত দূর দেখি, বোরাকের এক কদম কত দূরে। সুবহানাল্লাহ। এভাবে বিজলির মতন দৌড়াই, চমকাই দৌড়াবে, এইরকম বোরাক আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আসুন। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, উম্মাহানির কোট থেকে ডেকে নিয়ে গিয়ে কাবার সত্তরে হাতিমে কাবার মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। সেখানে ইতিহাস আছে, হাদিস শরীফে এসেছে, ও ফেরেশতা থেকে জান্নাত থেকে স্বর্ণের একটি পেয়ালা আনলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের সদর মোবারক হলকুমের নিচ থেকে এখানে অপারেশন করা হলো, বিনা রক্তপাত, ছুরি ছাড়া, আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পক্ষ বিদীর্ণ করলেন। আল্লাহ রাসূলের কলব বাহির করা হলো, জান্নাতের পানি জমজমের পানি দিয়ে তৌত করা হলো।
এখানে হিকমত যে তো যা যা দেওয়ার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তা ঢুকিয়ে দিলেন এবং সুন্দর করে আবার ঢুকিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে আবার সুন্দর করে পাওয়ারফুল করে আবার সুন্দর করে বসাই দিলেন সুবহানাল্লাহ। এইভাবে বোরাকের মধ্যে সাইর করে মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সাথী হয়ে সবগুলো ভ্রমণ করে করে বাইতুল মুকদ্দাস পর্যন্ত চলে আসলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রতিমধ্যে অনেক কাহিনী আছে, অনেক কথা আছে, কর্তন করলাম, এত সময় নাই। জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বাইতুল মুকদ্দাসে উপস্থিত হলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমি আসার পথে আপন আপন নবীদেরকে দেখেছি, নবীরা আপন আপন কবরস্থানের মধ্যে আপন আপন কবরের মধ্যে ইবাদত করতেছে। বিশেষ করে মুসা আলাইহিস সালামের কথা বলতেছে। মুসা আলাইহিস সালামকে আমি দেখেছি, মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এভাবে বাইতুল মুকদ্দাসে যখন উপস্থিত হলেন, দেখা যাচ্ছে ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা একমাত্র আমার নবীর জন্য অপেক্ষমান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল, অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল, পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল, মসজিদে আকসাতে বরকতময় নামাজেতে হয়েছেন ঈমান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী আলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাতু ইয়া মুসলিম মিল্লাতের পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরত দেখতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন। ইয়া আল্লাহ, ইয়া বারি তাআলা, আপনার কথা এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর, আপনাকে দেখতে চাই বলেছেন, কিন্তু নসিব হয় নাই। কিন্তু সকল নবী রাসূল ওই বাইতুল মুকদ্দাসে উপস্থিত হয়ে আমরা তো আল্লাহকে দেখি নাই, কিন্তু আজকে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ রাসূল, আখেরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী আজকে আল্লাহ দেখতে যাবে। আমরা আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল অপেক্ষমান হয়ে বসে আছে, ইমামতির মুসাল্লা খালি। সুবহানাল্লাহ। সকলে মিলে পেয়ারা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে সব নবী রাসূল আপনার জন্য অপেক্ষা করতেছে, মাত্র আপনি আসবেন, ইমামতির মুসাল্লায় বসে 2 রাকাত নফল নামাজ পড়াইবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সকল নবীর উপস্থিতিতে আল্লাহর রাসূল ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়াই দিলেন। সাথে সাথে যে লোক আমরা বলে থাকি ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন লোক আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন। সকল রাসূলদের ইমাম, সকল নবীদের ইমাম আমার নবী মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সকলকে নামাজ পড়ে সকলের সাথে মুলাকাত করে সুন্দর করে সবার থেকে বিদায় নিয়ে আবার যেখান থেকে রফরফ নামক যেখানে বোরাক বেঁধে রেখেছিলেন, এখনো পর্যন্ত সেই স্থান আছে, আমরা দেখি। সুবহানাল্লাহ। ভিডিওর মধ্যে আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন যেখানে বোরাক বাঁধা ছিল, আবার সুন্দর করে জিবরাইল আলাইহিস সালাম সাথী হয়ে বোরাকের মধ্যে সাওয়ারি হয়ে সেখান থেকে আল্লাহর দরবারে সফর আরম্ভ করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কথা আছে এখানে সুবহানাল্লাহ বলে আরম্ভ করে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত যে কাহিনী এসেছে, যে কাহিনী এসেছে কোরআনে কারীমের মধ্যে এসেছে, এটাকে বলা হচ্ছে ইসরা। সুবহানাল্লাহ। এখানে বলেছেন আল্লাযী আসরা, তিনি সাইর করালেন, যিনি সাইর করালেন। এখানে আসরা বলা হচ্ছে, আসরা মানে হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ,
রাত্রিকালীন সফর, রাত্রকালীন যে বান্দা সফর করে ওই সফরকে বলা হয় সায়ের কোরআনের ভাষার মধ্যে। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ কাহিনী কোরআনে কারীমের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ। অবিশ্বাস করলে, বিশ্বাস না করলে বেঈমান হয়ে যাবে, বিশ্বাস না করলে সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর কথা হচ্ছে তো ছাত্ররা একটু ধৈর্য ধরে করো, আদব রক্ষা করো। কোরআনে কারীমের মধ্যে যে কাহিনী এসেছে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ইসরা, সুবহানাল্লাহ। ইসরা, সেখান থেকে আরম্ভ হয়ে জিবরাইল আলাইহিস সালামকে সাথী বানিয়ে সপ্ত আসমান পর্যন্ত ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণকে বলা হচ্ছে মেরাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে জিবরাইলের চালেকা শক্তি যেখানে শেষ খতম হলেন, রফরত নামক যেই একটি বাহন আসলো, কৌসে পাকের কদম বলি আমরা, সেখান থেকে আরম্ভ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওকাল আরশ, আরশের উপরে লামাকান পর্যন্ত যে আল্লাহ রাসূল ভ্রমণ করেছে, এটাকে বলা হচ্ছে মেরাজ, সুবহানাল্লাহ। একটা বলা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা, সুবহানাল্লাহ। এখন মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজ, সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ পর্যন্ত যে ভ্রমণ, সেটাকে বলা হচ্ছে মেরাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন হুজুর, যে সুবহানাল্লাযী আসরা আয়াত আমরা পড়েছি, সেখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন উল্লেখ হয়েছে, সুবহানাল্লাহ? কেন রহস্য বলতে কেউ যদি বলে, ছোট্ট একটা বাচ্চা যদি উঠে বলে, আমি গত রাত্রে, আমি সবাইকে উপস্থিত রেখে বলতেছি, গত রাত্রে আমি আমার ঘর থেকে সোজা লন্ডন ফ্রান্স হয়ে আমি ভ্রমণ করে চলে এসেছি, সুবহানাল্লাহ। সকলে আমরা ওকে তাপ্পর দিয়ে নামাই দেব, নেমে যা, তুই কি কথা বলো সেগুলো, তোর কথা কোনো ভিত্তি আছে? তোর পাসপোর্ট কই, ভিসা কই, ইমিগ্রেশন কই, তোর দ্বারা কি সম্ভব? আল্লাহ বলতেছে, এই জন্য আল্লাহর নবী যাই নাই, আমি আল্লাহ নিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। ঠিক আছে, একটি কথা আছে আমি বলতেছি। এখানে বলা হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল আকসা পর্যন্ত তখনকার জন্য সাওয়ারি করে গেলে 3 মাসের সময় প্রয়োজন, সুবহানাল্লাহ। সেখান থেকে মক্কা থেকে মসজিদ আকসায় সফর করার জন্য সেই তখনকার জন্য 3 মাসের সময় প্রয়োজন। যেখানে মক্কার কাফেররা 3 মাসের কথা সামান্যতম সময়ের মধ্যে বিশ্বাস করতে অক্ষম, ওইখানে ওই মজলিসে যদি এই আয়াতের বিপরীতে যদি সবগুলোর কথা বললে তো আরো অক্ষম হয়ে যাবে। এই জন্য সময়টা ইজি করে বোঝানোর জন্য কেন বলা হয়েছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসার কথা উল্লেখ এসেছে, সুবহানাল্লাহ। আরেকটি কারণ শুনুন, এই তখনকার মক্কার কাফের বাহিনীরা, কুরাইশ বংশের বাহিনীরা, কুরাইশরা তখনকার মসজিদ আকসার মধ্যে ভ্রমণ করতেন, সেখানে তারা ব্যবসা করত, ব্যবসার উদ্দেশ্যে তারা যাইতো, তারা সবগুলো মসজিদ আকসার আশেপাশে সবগুলো তারা মোটামুটি চিনে। যে জন্য আল্লাহ রাসূলকে আবু জাহেল সহ আরো অনেকে প্রশ্ন করেছিলেন, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে মেরাজে গেছো বলছো অল্প সময়ের মধ্যে, তুমি ওখানে গেছো বলতেছো, এখানে বাইতুল মুকদ্দাসের মসজিদে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, স্যার আমাদেরকে বলো দেখি, সুবহানাল্লাহ। এরকম প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল চোখ বন্ধ করে উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। কাফেররা যেন সহজে বুঝে, এই জন্য মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কাহিনী এই সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হচ্ছে ইসরা। এটা বিশ্বাস করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গী বানিয়ে সেখান থেকে আরম্ভ করলেন সফর, সুবহানাল্লাহ। যাওয়া আরম্ভ করলেন, যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে আল্লাহ রাসূল উঠতে লাগলেন। সেখানে আসমানের ধার রক্ষীরা ফেরেশতারা আল্লাহ রাসূলকে স্বাগতম জানাচ্ছিলেন।
প্রতিমধ্যে প্রথম আসমানে যখন উঠলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন উঠলেন সাইয়্যিদানা ইয়াহইয়া আলাইহিস সালাম ও সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে দেখা হলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরত সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত সাইয়্যিদনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের সাথে সালাম কালাম কুশল বিনিময় হয়েছে। সেখান থেকে সকলের সাথে কথাবার্তা বলে আল্লাহ রাসূল বাইতুল মামুরে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুর ইতিহাসের মধ্যে হাদিস শরীফে এসেছে বাইতুল মামুর এমন একটি জায়গা যেখানে এমন একটি বরকতপূর্ণ জায়গা রয়েছে যেখানে ফেরেশতারা সদা সর্বদা নামাজরত অবস্থায় থাকেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে প্রতিটি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। যে ফেরেশতা এখানে একবার নামাজ পড়বে দ্বিতীয়বার আর নামাজ পড়ার সুযোগ হয় নাই। যে ফেরেশতা ৭০,০০০ দল একবার নামাজ পড়বে দ্বিতীয়বার আসা সুযোগ হবে না। তাহলে বুঝেন আল্লাহর কত সৃষ্টি আছে, কত ফেরেশতারা আল্লাহর হুকুম আহকাম পালনরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সেখানে বাইতুল মামুর থেকে আবারও ছুটে চলা আরম্ভ করলেন। ছুটে চলা আরম্ভ করে যেতে যেতে জিবরাইলের যেখানে যাওয়া শেষ সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সেখানে দেখতেছে সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে। সিদরাতুল মুনতাহা যেটি একটি গাছের নাম, যেটি একটি বৃক্ষের নাম, যেটির মূল শিকড় হচ্ছে বলা হচ্ছে হাদিস শরীফের কিতাবে আসতেছে যেটির মূল শিকড় ষষ্ঠ আসমানে। এই সিদরাতুল মুনতাহা নামক এই গাছটি এতই বড় পুরো সপ্তম আসমান জুড়ে শাখা প্রশাখা রয়েছে। সুবহানাল্লাহ। শাখা প্রশাখা সপ্তম আসমান। এটি উচ্চতায় এমন বড় উচ্চতা, এটি উচ্চতা এমন বড় উচ্চতা পৌঁছতে পৌঁছতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন সেখানে আল্লাহ রাসূল ৪টি নদী দেখতেছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে দুটি প্রকাশ্য দুটি অপ্রকাশ্য। দুটি প্রকাশ্য এটি কোন নদী? একটি হচ্ছে ফোরাত নদী। সুবহানাল্লাহ। অপরটি হচ্ছে মিশরের নীল নদ। সুবহানাল্লাহ। রহস্য আছে এখানে। একটি হচ্ছে ফোরাত নদী, ২ নম্বরটি হচ্ছে নীল নদ মিশরের, আর দুইটি অপ্রকাশ্য সারাবান তহুরা, এগুলা জান্নাতি নদী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া জিবরাইল আলাইহিস সালাম কালাম করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না জিবরাইল তাখলিফু আনহু ফি মাকামি ওয়ালাউ দানাউতু আনমিলাতান লা তারিকতু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে ওই মসজিদে হারামে মহানের করে গিয়ে আপনাকে আমি সাওয়ার করে নিয়ে আসলাম। আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস হয়ে আমি নিয়ে আসলাম। এখন আস্তে আস্তে এই সিদরাতুল মুনতাহা নামক যে স্টেশনে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চালিকা শক্তি খতম, আমার চালিকা শক্তি শেষ। এখন এর থেকে যদি আমি সুল পরিমাণ আঙ্গুল পরিমাণ অগ্রসর হই আমি জিবরাইলের ৭০,০০০ নূরানিরা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়া
मेरी रज़ाई है कितने मंजिले आगे खुदा जाने नबी जाने है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मुकाम मुस्तफा क्या है मोहम्मद मुस्तफा जाने सलाम বন্ধুরা আমার জিবরাইলের চারিকা শক্তি খতম আল্লাহ রাসূল আরশে আজমে যাবে আরশে আজমে যাবে ফওকাল আরশ আল্লাহর আরশের উপরে উঠবে আল্লাহর আরশ পর্যন্ত যাবে জিবরাইলের ক্ষমতা শেষ এখন আল্লাহর হুকুমে একটি রূহ চলে আসলো যে রূহের নাম হচ্ছে রফ রফ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই রফ রফ হচ্ছে আল্লাহ রাসূলের সাওয়ারি সঙ্গী হয়ে আল্লাহ রাসূলের কদমে লেগে এই রফ রফ কদমে আল্লাহ রাসূলের কদমে লেগেছে যেই কদম আল্লাহর ওলি গৌসে পাকের ওসিলাতে আমরা আজ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের কদম আমরা ধরার সৌভাগ্য লাভ করতেছি সুবহানাল্লাহ এখানে এদিক দিয়ে আমি যাব না এদিকে গেলে আরো লম্বা সময় আরো লম্বা আমি সাগরে পড়ে যাব সুবহানাল্লাহ রফ রফ নামক এই সওয়ারিতে আল্লাহ রাসূল উঠলেন রফ রফ নামক এই বাহনটি আল্লাহ রাসূলের খেদমত করলেন আরশে আযম পর্যন্ত নিয়ে গেলেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যাইতে যাইতে যখন আল্লাহ আরশে আযমে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে স্বাগত জানালেন সালাম দিলেন কি দিলেন সালাম দিলেন কিফ ইয়া মুহাম্মদ হে আমার মুহাম্মদ আপনি দাঁড়ান আপনার রব আপনার উপর সালাত করতেছে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতির ঘোষণা কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে এই আওয়াজ শুনে আল্লাহ রাসূল কোনো বিবৃত যেন না হয় এই আওয়াজটা হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবরের কণ্ঠের ন্যায় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আল্লাহ রাসূল একটু ইতস্তত বোধ করে চাচ্ছে জুতা মোবারকটুকু নালাইন মোবারক খুলে যাওয়ার জন্য সুবহানাল্লাহ নালাইন মোবারকটুকু খুলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষভাবে আদেশ করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নালাইন মোবারক আপনার জুতা মোবারক খোলার দরকার নাই আপনি ওগুলা সহ নিয়ে আসেন আপনার জুতার ধুলো নিয়ে আমার আরশ মুআল্লা ধন্য হয়ে যাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দেখেন বন্ধুরা যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথা বলবে এইজন্য মুসা আলাইহিস সালামকে বলেছেন ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া এই বলে মুসাকে বলতেছে হে আমার মুসা তুমি আমার সাথে কথা বলতে আসতেছো এটি পবিত্র একটি পাহাড় তুমি তোমার পা মোবারক থেকে জুতাগুলো খুলে আসো সুবহানাল্লাহ এই তুর পাহাড় আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ বলতেছে ইয়া মুসা তুমি তোমার জুতা মোবারক একটু খুলে আসো সুবহানাল্লাহ কিন্তু আমার আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেন আপনার জুতাটুকু নিয়ে আসেন আমার আরশের মধ্যে আপনার কদমের ধুলি লেগে আরশ মুআল্লা ধন্য হবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহর সামনে গেলেন আল্লাহর সামনে যখন গেলেন আল্লাহ রিসিপশন করলেন আমরা তাহিয়াত পড়ি নামাজের মধ্যে আমরা তাহিয়াত পড়ি তাশাহুদ পড়ি না হুজুর এদিকে আসেন আল্লাহ কবুল করুক আমিন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উচ্চভাবে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ দয়া করে আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে সালাম দেয় আমরা কি আল্লাহকে সালাম দিতে পারবো এটি আমাদের মাসআলা আল্লাহ আমাদেরকে শান্তি বর্ষণ করেছেন আমরা কি আল্লাহকে শান্তি বর্ষণ করতে পারবো
আল্লাহর রাসূল কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সালামটা আমাদের উম্মতের পক্ষ হয়ে এভাবে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের মধ্যে যত সালিহিন বান্দা কিয়ামত পর্যন্ত আসবে সকলের পক্ষ থেকে হে আল্লাহ আপনার সালামটুকু আমি গ্রহণ করে নিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথাবার্তা হলো, কালাম হলো, যত রকমের কথা দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত রকমের সৃষ্টির গোপন কথা রয়েছে সব গোপন রহস্য আল্লাহ রাসূলের সাথে কথা বলে সব রহস্য ভেদ করে দিলেন, ওপেন করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবুয়তের জবানে ইরশাদ করতেছে আর আল্লাহ থেকে এমন একটি এককাত্রা নিয়ামত আমি নবীর জবান মুবারকের মধ্যে পড়লেন সুবহানাল্লাহ। এমন একটি নিয়ামত আমি মুহাম্মদকে দেওয়া হলো, এটি আমি ভক্ষণ করলাম, আমি এমন একটি শান্তি অনুভব করলাম, এমন একটি স্বাদ অনুভব করলাম যে শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একেবারে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হয়েছে, কি হবে, যা হয়েছে, যা হবে না, আউয়ালিনা ওয়াল আখিরিনা, শুরু এবং শেষ সকল জ্ঞান আমি নবীকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন আসুন বন্ধুরা, ইসরার কাহিনী সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আপনারা শুনেছেন না, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এখানে এলান হয়েছে ঠিক না? সেখান থেকে মসজিদে আকসা থেকে একেবারে আরশ মুআল্লা যাওয়া পর্যন্ত হাদিস শরীফের মধ্যে খুব সুন্দর চমৎকার করে এসেছে। প্রায় 33 থেকে 35 জন সাহাবায়ে কেরাম এই হাদিস নোট করেছেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো এক একজন আলেমের মুখ থেকে মেরাজের আলোচনা এক এক রকম শুনতেও পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে মতভেদ হচ্ছে যে সাহাবায়ে কেরামগুলো যেভাবে উল্লেখ করেছেন যার মেধা শক্তি যত প্রখর ছিল এক একজনের মেধা শক্তি এক এক রকম করে উল্লেখ করেছে। যেহেতু বৈঠকের মধ্যে খোলামেলা ভাবে মেরাজ শরীফের ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এক একজন সাহাবায়ে কেরাম এক এক রকম যেটা যতটুকু মনে রেখেছে অতটুকু নোট করেছে। এই জন্য মেরাজের আলোচনা এখানে আলোচনার কোনো শেষ নাই। যেহেতু আল্লাহ রাসূল রাতের কিয়ত অংশ সামান্য অংশের জন্য যদিও বা আল্লাহ এখান থেকে আমাদের জন্য নিয়েছেন ঠিক আছে, কিন্তু 27টা বছর তো গুজরান হয়ে গেছে, 27টা বছর তো গুজরান হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 27টি বছর গুজরান করে সেখানে আল্লাহর সব গোপন রহস্য ভেদ করে জান্নাত জাহান্নাম সাইর করে সাত আসমান সাইর করে সকল নবী রাসূলের সাথে সাইর করে সবগুলো সাইর করে এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক কথা রয়েছে, অনেক সম্মান রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে মসজিদে আকসা থেকে মসজিদে আল্লাহ আরশ পর্যন্ত যাওয়ার কাহিনী হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসিতে হাদিস শরীফে এসেছে, এভাবে এসেছে সুম্মা উরিজা ইলাস সামা, মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ার পরে সুম্মা উরিজা আমি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উঠিয়ে নিলেন ইলাস সামা, আসমানের দিকে। হাদিস শরীফে এসেছে মূলত মেরাজ মানে একটি সিঁড়ি, উপরে ওঠার একটা সিঁড়ি। এটি হচ্ছে ইসমে আলার সিগা, হুজুররা বুঝবেন ইসমে আলার সিগা মেরাজুন, আকাশে ওঠা আসমানে ওঠার একটা সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি রফরফ বলেন, কি বরাক বলেন, কি রফরফ বলেন, মূলত এখানে আশিক মাশউকের কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কোলে করে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে তার মানে ইসরার কথা কোরআনে এসেছে, মেরাজের কথা হাদিসে এসেছে। এবার আসুন যেখানে আল্লাহর সাথে কথোপকথন হলো, আল্লাহর সাথে যা কথা হলো, যা রহস্য বেদ করলেন, খোলাসা করলেন, এই কথাগুলো সূরাতুন নজম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নজম নামক যে সূরা রয়েছে এখানে দিদারে ইলাহি আল্লাহর সাথে দিদার করেছে, এই কথাগুলো এসেছে, এভাবে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। এখানে যেখানে বলা আছে ওয়ান নাজমি ইদা হাওয়া, সুবহানাল্লাহ, নজম মানে তারকা, নজম মানে
গ্রহ গ্রহ তারকা নক্ষত্র রাজি, কিন্তু এই নক্ষত্র মানে আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, সেখান থেকে নেমে এসেছেন, সেখানে কি হয়েছে এগুলো রহস্যভেদ করেছে। সুবহানাল্লাহ। সঠিক তাফসীর পাওয়ার জন্য আপনাকে কানজুল ঈমান দেখতে হবে। সুবহানাল্লাহ। সঠিক তাফসীর পাওয়ার জন্য আপনাকে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কবির, তাফসীরে জালালাইন, যেগুলো আল্লাহ রাসূলের আশিকরা লিখেছেন, এগুলো দেখতে হবে। সুবহানাল্লাহ। এখন অনেকগুলো তাফসীর বাজারে আমাদের এখানে রাস্তার ধারে, ইবাদতখানায়, আমাদের মসজিদের জানালার পাশাপাশি এমনি ফ্রিতে দিয়ে যায়, যেগুলোর মধ্যে আল্লাহ রাসূলের সম্মান নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, আল্লাহ রাসূলের সম্মান করতল করে বিভিন্ন ভাবে ওরা, যেমন কি যেখানে যেখানে আল্লাহর সাথে দেখা হয়েছে, আল্লাহর সাথে কথা বলা হয়েছে, সেখানে সেখানে ওরা নাকি জিবরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। নাউজুবিল্লাহ। সেখানে ওরা ওদের ব্যাখ্যা দিয়েছে জিবরাইলের সাথে আল্লাহর দেখা হয়েছে। কেন ব্যাখ্যার দরকার? যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় ২৪,০০০ বার আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছে। দিনে সেকেন্ডে সেকেন্ডে জিবরাইল আল্লাহ রাসূলের কদমে পড়ে থাকতেন। যে জিবরাইল আল্লাহ রাসূলের কদম চুম্বন করে আল্লাহ রাসূলের গোলামি পরিচয় দিয়েছেন, এই জিবরাইলকে দেখার জন্য কেন আবার সপ্তম আসমান ভেদ করতে হবে, সিদরাতুল মুনতাহা যাইতে হবে, আরশে মুআল্লা যাইতে হবে? এগুলো না সমজদার, না আলাইক বেকুবের দলের ছাড়া অন্য কোনো কথা নয়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব কানজুল ঈমান আপনারা পড়ুন। কানজুল ঈমান যে ডক্টর আব্দুল মান্নান হুজুর আমাদের লিখেছেন, বাংলার মধ্যে খুব সুন্দর করে লিখেছেন। সূরা নজমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি রহস্য যারা যেভাবে লিখেছে এগুলো ফাঁসি লিখে দিয়েছেন, সঠিক কোনটা এটি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতঃপর আরো নিকটবর্তী হলেন আল্লাহ রাসূল, আরো নিকটবর্তী হলেন, ফাতাদাল্লাহ, নিকটবর্তী হয়ে নেমে আসলেন। সুবহানাল্লাহ। কতটুকু নিকটবর্তী হলো? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। উচ্চারণে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর এত নিকটে গেলেন, এত নিকটে গিয়ে দিদার পেলেন, যেমনি ভাবে একটি তীর একটি ধনুক টানার জন্য, তীর নিক্ষেপ করার জন্য তীর আর ধনুকের যতটুকু পার্থক্য, অথবা দুই আঙ্গুলের যত পার্থক্য, এতটুকু পাশাপাশি গিয়ে কোনো পর্দা ছাড়া, কোনো হিজাব ছাড়া আল্লাহ রাসূলের সাথে আল্লাহর দিদার হয়েছে, সরাসরি সাক্ষাৎ হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়াম खुदा ने अर्श परी को फर कहा नबी से कि ऐ पैगंबर। सुभान अल्लाह। खुदा ने अर्श परी को पर कहा नबी से कि ऐ पैगंबर। निकाबों से, निकाब बोली ना আমরা, निकाबों से जरा जुदा कर, निकाबों से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सलातुल याम जहां में टूटा है तुझसे हर सू, कोई न पाया है तुझसे गुलरो, पसीना में तेरा ऐसा ही खुशबू। सुभान अल्लाह। पसीना में तेरा ऐसा ही खुशबू कि मश्क अंबर गुलाबों क्या है। सलातुल याम ভাই আলা হযরতের কালাম যতই পড়ি ততই পড়তে মন চায়, যতই শুনি ততই শুনতে মন চায়। মূলত আলা হযরত আমাদের নাতের গলির মধ্যে সব ওয়াজ করেই দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গাম মোবারক সংগ্রহ করতেন। সুবহানাল্লাহ।
আমার নবীর ফাসিনা কতই খুশবু আতর হিসেবে ব্যবহার করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেন আলা হযরত সুন্দর করে লিখে দিয়েছেন, আল্লাহর আরশে আল্লাহ গিয়ে কোন হিজাব ছাড়া, কোন পর্দা ছাড়া আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে সবগুলো নিয়ামত আল্লাহ থেকে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এরকম একটি নিয়ামত বক্স আকারে আল্লাহ দিয়েছেন সরাসরি। সুবহানাল্লাহ। যেখানে দুনিয়ার পুরা খায়রাতের, ভালোর, উত্তমের, জান্নাতের সবগুলোর চাবি, সবগুলোর কুদরতের ভান্ডার আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরা দুনিয়া মুসলিম শরীফে হাদিস শরীফের ইবারত এভাবে এসেছে, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, বিআইনি নিজের চোখে, সামরার চোখে। সুবহানাল্লাহ। ওয়া বিকলবি, এবং সাথে আমার কলবেও সবগুলো অনুভব করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই উপরস্থ আয়াতগুলো বিশেষ করে মা যাগাল বাসার ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শান, মান, পজিশন, আল্লাহ রাসূলকে আল্লাহ কিভাবে বানাইলেন, কত পাওয়ারফুল করে বানাইলেন, কত শক্তিদার করে বানাইলেন। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এ বারি তাআলা, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি, ক্বালা রাব্বি আরিনি ফানজুর, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। ইয়া আল্লাহ, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা, যে মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য গেলেন, আল্লাহর কথা শুনে প্রেমে পড়ে গেলেন। ইয়া আল্লাহ আনজুর ইলাইক, আপনি আমাকে একটু দেখা দেন না। ইয়া আল্লাহ আনজুর ইলাইক, ক্বালা রাব্বি আরিনি, রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দেন। আনজুর ইলাইক, আমাকে দেখা দেন। আল্লাহ কি বলেন, লান তারানি ইয়া মুসা, হে আমার মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, হাজার চেষ্টা করলেও দেখতে পাবে না। তোমার ভিতরে এই ক্যাপাবিলিটি নাই, এই এবিলিটি নাই, এই সক্ষমতা নাই। তারপরে মুসা আলাইহিস সালাম নাসুরবান্দা, ইয়া আল্লাহ, আমি কি আপনার নবী নই? তাহলে হে মুসা, তুমি আমাকে ফাঁদার মধ্যে ফেলে দিলে। নবীর দোয়া তো, নবীরা তো মুস্তাজিবুদ দাওয়াত, নবীর দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে তুমি আমাকে এভাবে শর্ত দিয়ে দিলে, তাহলে তুমি একটা কাজ করো, আল্লাহ বলেন, লান তারানি, হে মুসা, তোমার পক্ষে আমাকে দেখা এই ক্ষমতা নাই, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি একটা কাজ করো, ওই কুহে তুরের দিকে দেখে থাকো। সুবহানাল্লাহ। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, আমার মুসা আমাকে দেখতে চাচ্ছে, তুমি একটা কাজ করো, এই জিবরাইল এই আসমানের মধ্যে 70,000 পর্দা লাগাই দাও। সুবহানাল্লাহ। 70,000 পর্দার ভিতর দিয়ে সুস্পরিমাণ ছিদ্র দিয়ে আল্লাহর তজল্লি সামান্যটুকু নিক্ষেপ করলেন। এই সামান্যটুকু তজল্লি কুহে তুরের মধ্যে পড়ে, কুহে তুর সাথে সাথে জ্বলে পড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম পরে বেহুশ হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সিফাতে তাজাল্লি से बेहुश मूसा मगर ज़ाते हक के करी है मोहम्मद सला दुनिया। এই জন্য এই আয়াতে এভাবে বলেছে, আল্লাহর রাসূল আল্লাহকে এভাবে দেখেছেন। দেখার সময় আল্লাহ রাসূলের চামড়ার চোখে দেখেছে যে এই চামড়ার চোখ এই দিক সেদিক হয় নাই। আল্লাহ রাসূলের চোখ এই দিক সেদিক নাড়াচাড়া হয়নি, চোখ সীমা অতিক্রম করেনি। উত্তরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছে, এতে কোনো সন্দেহ নেই। দেখার ক্ষেত্রে কোনো আল্লাহ রাসূল বেহুশ হয় নাই, আল্লাহ রাসূলের চোখ মোবারক কোনো নাড়াচাড়া করেনি। আল্লাহকে যেরকম আছে ঠিক সেভাবে দেখেছেন। দলিল আয়াতে, এই আয়াতে কারিমা মা যাগাল বাসার ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার
নিরিখে যে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিশ্বাস করি, আকায়েদে আহলে সুন্নাতের ইমামগণ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, দেখুন কারা লিখেছেন। তাফসীরের মধ্যে এসেছে, এক নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করেছেন। সুবহানাল্লাহ, খাদেমে রাসূল বলা হয় আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। এক নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মামা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু রাফে রাহমাতুল্লাহ আলাইহি, হযরত উম্মে তুফাইল রাহমাতুল্লাহ আলাইহি, আর অনেক সাহাবা, জমহুর সাহাবায়ে কেরাম, জমহুর তাবিঈন এবং ইমাম, তারা ঐক্যমত্য পোষণ করেছেন এই আয়াতে কারিমায় সরাসরি আল্লাহকে দেখেছেন বলেছে, আল্লাহকে দেখেছেন। আল্লাহ রাসূল হুশ হালে, হুশ দিলে সরাসরি আল্লাহকে, পর্দা ছাড়া সরাসরি আল্লাহকে দেখেছেন। উচ্চ আওয়াজে বলুন সালাতুল ইয়াম। যারা এখনো পর্যন্ত তারা মানতে চায় না আল্লাহ রাসূল স্বপ্নে যুগে মেরাজে গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে গেছে, এর উপরে যায় নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা গেছেন, জিবরাইলকে দেখেছেন, নাউজুবিল্লাহ। যাদের অন্তরে, যাদের দিলের মধ্যে, যারা মানে না তাদের দিলে বগজ আছে, বক্রতা আছে। যারা মানে না তাদের দিলে আল্লাহ রাসূলের ব্যাপারে সংকীর্ণতা আছে। যারা মানে না তাদের দিলের মধ্যে আমার নবীর প্রতি, মর্তবার প্রতি, আমার নবীর শানের প্রতি, আমার নবীর ইজ্জতের প্রতি, আমার নবীর আলা মকামের প্রতি, আমার নবীর আলা মকামের প্রতি, আমার নবীর শাফাআতের প্রতি তাদের কমতি আছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ থেকে আল্লাহ রাসূলের মেরাজ কামা হক বিশ্বাস করে আল্লাহকে দেখেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। যা গোপন রহস্য ছিল সবগুলো আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। এই হলো আমাদের আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল ইয়াম। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ইয়া বারি তাআলা, কতক্ষণ বলেন একটু আমাকে বলেন। আল্লাহ বলতেছে কি আরশে আযমে থাকতে মন চায় না? ইয়া রাসূলুল্লাহ, আরশে আযম মূলত এটি তো আপনার জন্য কোনো নতুন ঘর না, এটি আপনার পুরাতন ঘর। সুবহানাল্লাহ। এটি রহস্য আপনারা জানেন না? আল্লাহ রাসূলকে তো সকল সৃষ্টির আগে সৃষ্টি করে আল্লাহ আরশে আযমের মধ্যে ডান পাশে রেখে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার রেস্ট হাউস, আপনার রেস্ট হাউস, আপনার বিশ্রামাগার, আপনার জন্য এটি পুরাতন ঘর। এখানে থাকেন না, আপনি এখানে থাকি যান না। আল্লাহ রাসূল বলেন, ইয়া আল্লাহ, কি বলেন? আল্লাহ, আপনার কতগুলো, আমার কতগুলো পাগল উম্মত আছে, আমার কতগুলো পাগল আশিক আছে, পাগল উম্মত আছে, যারা নবী না দেখলে, যারা নবী না দেখলে মুহূর্তের মধ্যে নবী নাই মনে বললে, নবী নাই এটা জানলে মুহূর্তের মধ্যে তারা মাথা আসাতে আসাতে জান ত্যাগ করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, একটু বলুন না কতদিন হয়েছে? আল্লাহ বলতেছে না বেশি তো নয়, মাত্র 27টা বছর। সুবহানাল্লাহ। বেশি তো নয়, মাত্র 27টা বছর। ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো ঘুরে দেখেছেন? জান্নাত আপনার উম্মতের জন্য বানাইছি। জান্নাতে কি আছে? জান্নাতে হুর আছে, গেলমান আছে, জান্নাতে সারাবন্ত হুর আছে, ফল আছে। আপনি ঘুরে ফিরে দেখলেন, জাহান্নাম দেখলেন, সবগুলো দেখলেন, আপনি চলে যাবেন, থাকেন না। না ইয়া আল্লাহ, আমার যেতে হবে। বিদায় নেবেন, তাহলে কি আর করা আছে? তাহলে আপনার উম্মতের জন্য আমি দয়া করে বেশি নয় 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে তওবা হিসেবে নামাজ দিলেন। এই তওবা আল্লাহ রাসূল কবুল করে নিয়ে আসতে লাগলেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে প্রতিমধ্যে আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ দেখে আসতেছেন, আপনাকে দেখে আমি খুব খুশি, আমি আল্লাহ দেখতে পারি নাই। আপনার উম্মতের জন্য তওবা হিসেবে আল্লাহ কি দিয়েছেন? সুবহানাল্লাহ।
বলতেছে আমার উম্মতের জন্য আল্লাহ দয়া করে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার বনি ইসরাইল কত শক্তিশালী ছিল, হাজার হাজার বছর বয়স পেয়েছে, কত শক্তিধর, কিন্তু আপনার উম্মত ডায়াবেটিস রোগী, ক্যান্সার রোগী, হার্ট রোগী, একেবারে কম সময় 30-40 বছর সারাদিন যাবে নিজের পেট ফুরানোর জন্য চিন্তা করার জন্য, নিজের রিজিকের চিন্তা করার জন্য সারাদিন যাবে, রাত যাবে। আপনার উম্মত এত নামাজ করতে পারবে, আপনি তাড়াতাড়ি আল্লাহর দরবারে জানাবেন সুবহানাল্লাহ। এভাবে যাইতে যাইতে একবার, দুইবার নয়, 9 বার পর্যন্ত 5-9-45 ওয়াক্ত কমাইছে। আমি কথা কাট করলাম, 45 ওয়াক্ত কমাই 5 ওয়াক্ত নিয়ে শেষবারের মতো আসতেছে সুবহানাল্লাহ। শেষবারের মতো মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। ইয়া রাসূলুল্লাহ, এখন কত দিল? আল্লাহ রাসূল বলতেছে আমার জন্য, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনি পারবেন না? নাউযুবিল্লাহ। আবার বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, হে আমার মুসা নবী, আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি আর যাওয়া সম্ভব নয়, এগুলা নিয়ে আমি খুশি, আমার উম্মতরাও খুশি হবে সুবহানাল্লাহ। এই বলে যখন আল্লাহ রাসূল খুশি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই খুশি দেখে, এই কৃতজ্ঞতা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতরা যদি খুশি মনে একটি ভালো কাজ করে, এই একটি ভালো কাজের মধ্যে আমি 10 বদৌলত দান করব, একটি নেকির বদৌলতে 10 বদৌলত আমি দান করব। সেহেতু এক ওয়াক্ত যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5-এর বিনিময়ে আমি আল্লাহ ঠিকভাবে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেভাবে সওয়াব হয়, আমি আপনার উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুল্লাহ। আল্লাহ মোদেরকে মনে হেসান, রহমতে আলম নবী উম্মত সরকার, রহমতে আলম নবী কি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, রহমতে আলম যিনি উম্মত সরকার। সালাতুল্লাহ। মেরাজতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ দিলেন উম্মতের তরে। মেরাজতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলো উম্মতের তরে, উম্মতের তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তোমার, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবি না তোমার। রহমতে আলম যিনি উম্মত সরকার, এগি দিলেন আল্লাহ মোদেরকে মনে হেসান, রহমতে আলম উম্মত সরকার। সালাতুল্লাহ। ভালোবেসে আল্লাহ যাকে ডাকে না হামদ, এই দরাতে এলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। ভালোবেসে আল্লাহ যাকে ডাকেন আহমদ, এই দুনিয়া এলেন তিনি হয়ে মুহাম্মদ। হাসরের দিন যিনি মোদের করবেন তিনি পার, রহমতে আলম যিনি উম্মত সরকার। সালাতুল্লাহ। সালামু ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মেহরাজুন নবীর রজনীতে, মেহরাজুন নবীর এই সামান্যটুকু আলোচনা কাটছাট করতে করতে সামান্যতম কিছু বলেছি।
এগুলার আমরা যা আলোচনা করলাম, শ্রবণ করলাম, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, আমিন। এভাবে আল্লাহর পক্ষ থেকে নামাজটা এসেছে, নামাজটা আমরা পেয়েছি। আমরা যদি শুকরিয়াতে যদি আল্লাহকে আদায় রাজি খুশি করার জন্য আমরা যখন সব দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে, তাকবীরে তাহরিমার মাধ্যমে দুনিয়া হারাম করে, আমার সামনে আল্লাহ, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, পিছনে আজরাইল আলাইহিস সালাম, এটা আমার শেষ নামাজ। এভাবে বলে যদি আমার অন্তরকে পরিশুদ্ধ করে, অন্তরকে যদি হুজু নিয়ে আমরা নামাজে দাঁড়াইতে পারি, তখন আল্লাহ রাসূল কি বললেন? আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, তখন তোমার জন্য এই সালাত তোমার জন্য মেরাজ হবে। সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি নামাজটুকু যদি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাযায়ে খায়র কল্যাণ দান করবে, সফলতা দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখানে অনেক উপস্থিত হয়েছি আজকে লাইলাতুল মেরাজ রজনী, বড় ভাগ্যপূর্ণ রজনী। আমরা আরো সৌভাগ্যবান, বা জামাতে এসে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ, ঠিক না? সেই সাথে আমি ঘোষণা দিয়েছি 12 রাকাত নফল নামাজ আমরা শুকরিয়াতে আদায় করব। নফল নামাজ আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আদায় করেছি। উপস্থিত আমরা যারা আছি বেশিরভাগ আমরা আদায় করেছি, 12 রাকাত আদায় করেছি। এটি মাত্র স্টার্ট করেছি, আরম্ভ করেছি। খুতবার মধ্যে এসেছে, প্রথম খুতবার মধ্যে এসেছে, রজব মাসের প্রথম খুতবা এসেছে। এই মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসের একটি রজনী যদি কেউ ইবাদত করে, একটি রাত ইবাদত করে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে 1 বছর ইবাদতের সওয়াব দেব। সুবহানাল্লাহ। যদি একটি রোজা রাখে, আমার কোনো উম্মত যদি একটি রোজা রাখে এই মাসে, আমি সারা বছর রোজা রাখার সওয়াব দেব। সুবহানাল্লাহ। তো আমরা আজকের নিয়ামতের রজনী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আমি তোমাদের মধ্যে, আমার বান্দা, তোমাদের মধ্যে আমি এমন কিছু দিন দিয়েছি, কিছু রাত দিয়েছি, এগুলো তোমরা স্মরণ রাখো, এগুলো তোমরা স্মরণ রাখো। এই নিয়ামত তোমরা হারাইও না, নিয়ামতগুলো কাজে লাগাও। তাহলে তোমরা তোমাদের যে হায়াত, ছোট্ট হায়াত, এই ছোট্ট হায়াতটা তোমরা লাভবান হয়ে ভালো, কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত বলেছি, শ্রেষ্ঠ নবী দিয়েছি, এগুলো তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করে নবীকে মুখ দেখাইতে পারবা। যদি ঠিকভাবে আদায় না করি, আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে কাল কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ রাসূলের সামনে আমরা মুখ দেখাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে ঠিকভাবে আজকের রাত কাজে লাগিয়ে, এখন আমরা 12 রাকাত নামাজ পড়েছি, আর পুরো রাত আছে, আমরা একটু খাবার দাবার খাই, একটু বিশ্রাম নিব, আবার একটু তাহাজ্জুদ নামাজ প্রত্যেকে পড়ার চেষ্টা করবো। প্রত্যেকে বলি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে তাহাজ্জুদ নামাজ পড়বো, সম্ভব হলে নিজে নিজে সলাতুত তাসবিহ নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। এভাবে সক্ষম যারা আমরা, আমাদের আজকে যেন সেহরিকে, আজকের রোজাটা যেন আমরা আদায় করতে পারি, পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা এতক্ষণ পর্যন্ত রয়েছি প্রত্যেককে আল্লাহ দরবারে কবুল করুক। আমরা ইশার নামাজ পড়েছি, লাইলাতুল মেরাজের নামাজ পড়েছি, মিলাদ শরীফ সব করেছি। এখন আমরা সমাপ্ত করতে যাব। ইয়া নবী সালাম আলাইকা